আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো সস রেসিপি। ভিউয়ার্স, টমেটো সসের জন্য আমি এখানে প্রায় 5 কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি। এখন টমেটোগুলোকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক এবং ফলো করে দিবেন। আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। টমেটোগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি টমেটোগুলোকে 4 ভাগ করে কেটে নিব। দেখেন ভিউয়ার্স, আমি ঠিক কীভাবে কেটে নিচ্ছি। এখন আমি টমেটোর যে ভিতরে বিচিগুলো থাকে আর সাদা অংশটা ফেলে দিব। আপনারা চাইলে এই বিচিগুলো বা সাদা অংশগুলো রেখেও দিতে পারেন, আমার কাছে ভালো লাগে না তাই আমি এগুলো ফেলে দিচ্ছি। দেখেন আমি ঠিক কীভাবে ফেলে দিচ্ছি। অনেক সময় এটা সিদ্ধ করার পরে ব্লেন্ডার করতে গেলে একটু কেমন যেন বিচিগুলো দেখা যায়, ঠিক এভাবে কেটে নিয়েছি। এরকম করে আমি প্রায় 5 কেজি টমেটো সবগুলো কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আমার পছন্দ মতো, আমি যেমন ঝাল খাই ওই রকম শুকনো মরিচ আর কয়েক কোয়া রসুন। আমি এটাকে ঢেকে দিব, একটুও পানি দিব না, পানি দিতে হবে না, এমনিতেই পানি উঠে যাবে। দেখেন ভিউয়ার্স, জাল দেওয়ার কারণে দেখেন কি সুন্দর পানি উঠে গেছে টমেটো থেকে। এখন টমেটোগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। বলক চলে আসছে, আমার প্রায় সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি টমেটোগুলোকে নামিয়ে নিব, নামিয়ে একটু ঠান্ডা করে নিব। ভিউয়ার্স, আমি টমেটোটাকে নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডারের সাহায্যে এগুলাকে সব ব্লেন্ড করে নিব। ভিউয়ার্স, ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে খুব সুন্দর করে ছেঁকে নিব টমেটোগুলা। ছেঁকে যে অপ্রয়োজনীয় অংশগুলো আছে সবগুলা ফেলে দিব, আর ভিতরের যে প্রয়োজনীয় অংশগুলো সেগুলো নিয়ে নিব। আমি দেখেন কিভাবে ছেঁকে নিচ্ছি, একটা চিকন জালির সাহায্যে আপনারা ছেঁকে নেবেন। বেশি মোটা হলে আবার যে বিচি, মরিচের বিচি থাকে, যে অপ্রয়োজনীয় অংশগুলো থাকে ওইগুলোও টমেটোগুলোর সাথে মিক্সড হয়ে যাবে। এখন আমি খুব সুন্দর করে ছেঁকে নেব। ভিউয়ার্স, আমার ছাঁকা প্রায় হয়ে গিয়েছে। দেখেন এই যে কতগুলো অপ্রয়োজনীয় অংশ বের হয়ে আসছে, এগুলোকে আমি ফেলে দিব। দেখেন আমার টমেটোর গুলাটা রেডি হয়ে গেছে, কি সুন্দর স্মুথ হয়েছে। এখন আমি এটাকে একটা পাতিলে বসিয়ে দিব চুলায়। টমেটোর গোলাটা প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি। আপনি চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, আপনি যেমন মিষ্টি পছন্দ করেন। এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। আর এখন এখানে অ্যাড করে দিব আমি তেঁতুল গোলানো, তেঁতুলটাকে একটু ছেঁকে নিব। তেঁতুল গোলানোটা দিলে টমেটোটা ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং টমেটোটা একটু হালকা টক টক লাগে, যেহেতু টমেটোটা অত টক না, মিষ্টি। আমি এখানে 1 কাপ পানির মধ্যে 1 কাপ সিরকার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম। এখন কর্নফ্লাওয়ারটাকে আমি অল্প অল্প করে মিশিয়ে দিব আর অনবরত নাড়তে থাকবো, কারণ না নাড়াচাড়া দিলে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে। আমার কর্নফ্লাওয়ারটা প্রায় দেওয়া শেষ। এখন আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত টমেটোটা সসটা না রেডি হয়ে আসবে, কারণ না নাড়াচাড়া দিলে নিচে দলা পেকে যাবে আর টমেটোটা লেগে যাবে, পুড়ে যেতে পারে নিচে। ভিউয়ার্স, আমার টমেটো সসটা প্রায় হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখেন, একটু চেক করার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার টমেটো সসটা কি সুন্দর পারফেক্ট হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, তাহলে বা টমেটো সস এভাবে তৈরি করে নিলে বাজার থেকে বেশি দাম দিয়ে টমেটো সস কিনে খেতে হবে না। রেডি হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে।